আমাদের মেয়েকে ফিরিয়ে দাও, আমাদের মেয়েকে ফিরিয়ে দাও, আমাদের মেয়েকে ফিরিয়ে দাও। দাদা, আপনি এখনো বাড়িতে বসে আছেন? আরে ক্লাবে তো সবাই বসে আছে আপনার জন্য। ক্লাবে মিটিং করতে হবে তো। আরে কুমারটুলিতে ঠাকুর আসবে, একটু বিশাল আমরা আয়োজন করব 50 বছর পূর্তি উপলক্ষে। বিটির জন্য লাইট হবে, চারিদিকে একদম রোশনাই হয়ে যাবে। আরে 8টা ঢাকি আসবে। মিটিংটা কখন শুরু হবে? আরে দাঁড়া দাঁড়া, লোক আসবে তবে না শুরু হবে। সিআরএম বসলে মিটিং হয়ে যাবে। আনতে গেছে প্রেসিডেন্ট কি একজনকে পাঠিয়েছি, তারা আসুন তারপরে ওয়েট কর। কেন প্রেসিডেন্ট কি একা আসতে পারে না? আরে শোন না, বয়স্ক মানুষ, বুঝিস না সবকিছু। উনি রাস্তাঘাটে সেইভাবে চলতে পারে, একজনকে পাঠিয়ে ওদের অসুবিধাটা কি আছে বলতো? তো তুমি কিছু বুঝতেই পারছো না। এখনো কত আয়োজন করতে হবে, কত প্ল্যান করেছি, দেরি হলে হবে? এই চুপ কর তো, তোর থেকে আমার বয়স বেশি আছে, তোর থেকে ফিটিংটা বেশি দেখেছি, সব বুঝে গেছিস না। দাঁড়া একটু ওয়েট কর, সবকিছু তাড়াতাড়ি হয় না। উনি আসুন তারপরে। উনি একটা বয়স্ক মানুষ বলতো। আবার কি হলো তোর, কি হলো রে? কি হয়েছে তোমার? আরে বহুত জন খেপে আছে প্রেসিডেন্ট। আরে খেপে আছে কেন? প্রেসিডেন্ট কোথায়? আরে তার রক্তচক্ষু বন্ধ দেখলাম, এত রেগে আছে। কেন, কি কি বলা বলেছে? আছে? আরে আমি তো শুধু ওনাকে বলেছি যে কি হবে, কি হবে, আর উনি না আসলে আমাদের সবকিছু হবে না, সেই জন্য গেছিলাম। আচ্ছা মুশকিল তো, ওনার কি কোনো সমস্যা হয়েছে? কি জিজ্ঞেস করলি? আমি জানি না, আমাকে বলো বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও। তুমি কিছু বলেছিলে? আমি তো শুধু যা যা হয় সেটাই বলেছিলাম, আর তো কিছু কিভাবে বুঝতে পারছি না, আমার তো মাথা কাজ করছে না। কিভাবে কর্নার কিছু বাকি আছে বলতো? বাইরে নিতে হবে, এই সব কিছু বললাম যে ওই এদিকে শোন 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 শোন, মিটিং আমাকে আজকের মধ্যেই করতে হবে, তাহলে টাইম পাবো না। এত অ্যারেঞ্জমেন্ট কি করে করবো? এই কলের মাত্রতেই করা দিন আছে, এখন এক মাস বাকি নেই। বেশি দিন টাইম আমি ওনাকে শুধু ঢাকির কথা বলেছি, ঢাকি আর কথা বললাম 4টে ঢাকি লাগবে। উনি বললে এক্ষুনি বেরিয়ে যাও এখান থেকে, বলে আমাকে ধাক্কা মেরে মানে রেটিকে আমি নামতে পড়ে যাচ্ছিলাম আমি সিঁড়ি। এটা ক্লাবটা সবার দায়িত্ব আছে, প্রেসিডেন্ট ছাড়া কোনো কাজ হবে না। চল তো আমার সঙ্গে, চল চল দেখছি, চল বাজার বন্ধ কর, চল। দাদা 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 দাদা, আপনি অন্ধকারে বসে আছেন। দাদা দাদা দাদা, আপনি তো অন্ধকারে বসে আছেন, আপনাকে তো মিটিংয়ে আসার কথা ছিল। মিটিং? আমার তো অসহ্য চলছে আজকে। অসুজ? কেন দাদা? আমার মেয়ে মারা গেছে। কি বলছেন দাদা? আপনার মেয়ে মারা গেছে? আমরা একটু শুনিনি। হ্যাঁ, আজ 1 মাস হলো আমার মেয়ে মারা গেছে। 1 মাস হয়ে গেল? হ্যাঁ, 9ই আগস্ট আমার মেয়ে মারা গেছে। 9ই আগস্ট? তো ও আমার মেয়ে, তোমার দিদি, ওর বোন, ওরও বোন। ও সবার, ও সারা ভারতের, ও সারা পৃথিবীর, খালি বাংলার সোদপুরের নয়। তাহলে দাদা আমাদের পুজোটা পুজো? এবার পুজো? মাকে তো আমরা হারালাম, পিতৃপক্ষর পরে দেবীপক্ষ শুরু। তোমরা পারবে মাকে ফিরিয়ে আনতে? তোমরা কি পারবে মার মুখের দিকে তাকিয়ে থাকতে? এবার পুজো সব বন্ধ, কোনো উৎসব হবে না যতক্ষণ পর্যন্ত না আমার মেয়ে বিচার পায়। যাও তোমরা সব, যাও যাও, এখন যাও 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 যাও, বিরক্ত করো না।
মা তুমি এখানেই থেকো, শান্তিতে থেকো মা, তোমার বিচার হবেই হবেই হবেই। কি হলো দাদা? দাঁড়িয়ে বললে কেন? কি হয়েছে? শোন কি দাদা? শোন, বলো। আমাদের আমাদের মনে তো অন্ধকার, আমাদের মনের আলো তো নিভে গেছে। প্রেসিডেন্ট ঠিক বলেছে, প্রেসিডেন্ট ঠিক বলেছে, এই কৃত্রিম আলো জ্বালিয়ে কোনো লাভ নেই। মনের আলোটা যে নিভে গেছে, অন্ধকার হয়ে গেছে, সমস্ত কিছু অন্ধকার হয়ে গেছে। আমরা আমরা প্রেসিডেন্টের কাছেই যাব আবার, হুম, ওখানে গিয়েই বলবো হ্যাঁ বিচার চাই, হ্যাঁ, আমাদের বিচার চাই। We want justice. We want justice. We want justice. Justice! We want Justice!